আচ্ছা, প্রত্যেকটা কোম্পানিরই তো একটা গল্প থাকে, তাই না? ওই যে আমরা বিজ্ঞাপনে দেখি, সুন্দর সুন্দর কথা শুনি। কিন্তু সেটার পেছনের আসল গল্পটা, আসল সত্যিটা, সেটা কিন্তু লেখা থাকে একদম অন্য জায়গায়, কিছু আর্থিক কাগজপত্রে। চলেন, আজ সেই রহস্যের ডায়েরিটাই একটু খুলে দেখা যাক। ধরুন একটা কোম্পানির অনেক বড় অফিস, অনেক বিক্রি, তার মানে কি কোম্পানিটা সফল? না, একদমই না। আসল সত্যিটা কিন্তু লুকিয়ে থাকে সংখ্যার ভেতরে। আর সেই সত্যিটা খুঁজে বের করতে হলে আমাদের সবাইকে একটু গোয়েন্দা বনে যেতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের তদন্ত। তো আমাদের এই তদন্তের মূল চরিত্রটাকে আর কেউ না, আধুনিক কর্পোরেশন। চলেন আগে এর সাথে একটু পরিচয় হয়ে নেওয়া যাক। এখনকার দিনে আমরা যত বড় বড় কোম্পানি দেখি তার বেশিরভাগই কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আইন কিন্তু এই কোম্পানিকে আমাদের মতোই একজন আলাদা ব্যক্তি হিসেবে দেখে। মানে এর একটা নিজস্ব পরিচয় আছে, যা তার মালিকদের থেকেও একদম আলাদা। তো এই যে একটা কৃত্রিম ব্যক্তি, এর ভেতরের খবর জানব কিভাবে? এর জন্যে আমাদের কিছু স্পেশাল টুলস বা যন্ত্রপাতি দরকার হবে। কিন্তু আসল সারপ্রাইজটা কি জানেন? এই যে গোপন ডায়েরি বলছি, এটা আসলে মোটেও গোপন কিছু না। এটা সবার জন্য, মানে পাবলিকের জন্য খোলা। শুধু একটাই সমস্যা, এটা একটা বিশেষ ভাষায় লেখা। তো আজ আমরা ঠিক করেছি সেই ভাষারই আ ক খগুলো শিখে নেব, যাতে যে কেউ এই গল্পটা পড়তে পারে। তো এই তদন্তের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি বা টুলস লাগবে, তাই না? এখানে দেখুন, আমাদের সেই টুলকিট। অনেকগুলো টুলস আছে, তবে আজকের জন্য আমরা ফোকাস করব মূলত প্রথম দুটো সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ওপর। একটা হলো বিশদ আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট, আর দ্বিতীয়টা হলো আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট। ওকে, তাহলে চলেন আমাদের প্রথম প্রমাণটা হাতে নেওয়া যাক। এই ডকুমেন্টটা আমাদের খুব সহজ একটা প্রশ্নের উত্তর দেয়। একটা নির্দিষ্ট সময়ে, ধরেন 1 বছরে, কোম্পানিটা আসলে কেমন পারফর্ম করল। মানে দিন শেষে তাদের ফলাফল কি দাঁড়ালো, তারা কি জিতল নাকি হারল। এই বিষয়টা বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভাবুন তো, ইনকাম স্টেটমেন্ট হলো একটা সিনেমার মতো। এটা আপনাকে পুরো বছরের গল্পটা দেখায়। আয় হলো, খরচ হলো, শেষে কি থাকলো, একটা চলমান কাহিনী। আর অন্যদিকে ব্যালেন্স শিট হলো একটা ছবির মতো, একটা স্ন্যাপশট। এটা শুধু একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি তোলে। যেমন ধরুন, বছরের একদম শেষ দিনে কোম্পানির অবস্থাটা ঠিক কেমন ছিল। সোজা কথায়, ইনকাম স্টেটমেন্টের একটাই উদ্দেশ্য, এই একটা কঠিন প্রশ্নের উত্তর খুঁজে বের করা। সব আয় ব্যয়ের পর বছরের শেষে কোম্পানির হাতে কি আসলেই কিছু লাভ থাকলো, নাকি ব্যবসা চালাতে গিয়ে উল্টো পকেট থেকে টাকা বেরিয়ে গেল। ব্যাপারটা অনেকটা একটা ছাঁকনির মতো করে ভাবা যায়। একদম ওপরে ঢালা হলো কোম্পানির মোট আয় বা রেভিনিউ। প্রথম ধাক্কায় সেখান থেকে পণ্য বানানোর খরচটা ছেকে বের করে দেওয়া হলো। যেটা পড়ে থাকলো সেটা হলো মোট মুনাফা বা গ্রস প্রফিট। কিন্তু কাজ তো শেষ হয়নি। এবার সেই মুনাফা থেকে বাদ যাবে বাকি সব খরচ, মানে কর্মীদের বেতন, অফিসের ভাড়া, মার্কেটিংয়ের খরচ, এই সব কিছু ছেকে ফেলার পর একদম শেষের নিচে যেটা জমা হলো সেটাই হলো আসল লাভ বা নিট মুনাফা। এটাকে দ্য বটম লাইনও বলা হয়। এটাই ফাইনাল রেজাল্ট। বেশ, সিনেমার গল্প তো দেখা হলো। এবার চলুন সেই নির্দিষ্ট মুহূর্তের ছবিটা, মানে আমাদের দ্বিতীয় ক্লুটা দেখা যাক। মনে রাখতে হবে, এটা কিন্তু সময়ের গল্প বলে না, এটা জাস্ট একটা পারফেক্ট মুমেন্টের স্ন্যাপশট। ওই মুহূর্তে কোম্পানির আর্থিক স্বাস্থ্যটা কেমন সেটার একটা চিত্র। এই যে সমীকরণটা দেখছেন, এটাই কিন্তু পুরো অ্যাকাউন্টিং দুনিয়ার মূল ভিত্তি। অ্যাসেটস সমান সময় লায়াবিলিটিস প্লাস ইকুইটি। যদি আরও সহজ করে বলি তাহলে ব্যাপারটা এরকম। একটা কোম্পানির যা কিছু সম্পদ বা অ্যাসেটস আছে, মানে ধরুন ক্যাশ টাকা, বিল্ডিং, মেশিনপত্র, এই সব কিছুর টাকাটা মাত্র দুটো জায়গা থেকে আসতে পারে। এক, অন্য কারো কাছ থেকে ধার করে আনা, যেটাকে বলে লায়াবিলিটিস। আর দুই, মালিকদের নিজেদের পকেট থেকে দেওয়া টাকা, যেটাকে বলে ইকুইটি। এর বাইরে আর কোনো উপায় নেই। আর এটাকে যে ব্যালেন্স শিট বলা হয়, তার কারণটাও কিন্তু এটাই। এই সমীকরণের দুই পাশ, মানে অ্যাসেটের দিক আর লায়াবিলিটিজ ইকুইটিজ দিক, সব সময়, আমি আবারও বলছি, সবসময় সমান বা ব্যালেন্সড হতে বাধ্য। যদি কোনো কারণে এটা সমান না হয়, তার মানে নিশ্চিতভাবে হিসাবের কোথাও একটা বড়সড় গণ্ডগোল আছে। এটা অনেকটা বিল্ট ইন চেকিং সিস্টেমের মতো। তথ্য তো অনেক হলো।
এবার চলেন একটা বাস্তব কেস স্টাডি দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে কিভাবে আমাদের এই দুটো গোয়েন্দা টুলস, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, একে অপরের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ধরুন একটা সিচুয়েশন, একটা কোম্পানি বিশাল লাভের হিসাব দেখালো, কিন্তু সমস্যা হলো যাদের কাছে তারা মাল বিক্রি করেছে সেই কাস্টমাররা টাকাটাই দিচ্ছে না। মানে কাগজে কলমে লাভ আছে কিন্তু ক্যাশ বাক্সে টাকা নেই, তখন কি হবে? চলুন দেখি আমাদের গোয়েন্দা টুলস এই ব্যাপারে কি বলে। অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এই রকম আদায় না হওয়া টাকাকে একটা বিশেষ নামে ডাকা হয় ঋণ বা ব্যাড ডেট। সোজা কথায় এটা এমন একটা পাওনার টাকা যেটা আর কোনোদিনই পাওয়া যাবে না বলে একরকম নিশ্চিত হয়ে যাওয়া গেছে। তো ধরা যাক আমাদের কেস স্টাডির কোম্পানিটা বছরের শেষে খুব গর্ব করে ঘোষণা দিল যে তাদের 50,000 টাকা লাভ হয়েছে। বাহ, শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। অ্যাকাউন্টিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আছে যেটাকে বলে প্রুডেন্স কনসেপ্ট। এই নীতিটা খুব সাবধানী। এটা বলে যদি লাভের আশা থাকে সেটা নিয়ে বেশি লাফালাফির দরকার নেই, কিন্তু যদি লোকসানের বিন্দুমাত্র সম্ভাবনাও দেখা যায় সেটাকে সাথে সাথে খরচ হিসাবে লিখে ফেলো। তো এই নীতি মেনেই ওই যে 4,000 টাকা আর পাওয়া যাবে না বলে মনে হচ্ছে সেটাকে লাভের খাতা থেকে বাদ দিয়ে একটা খরচ হিসাবে দেখাতে হবে। আর এর ফলে কি হলো দেখুন, একটু আগেই যে লাভের অঙ্কটা 50,000 টাকা দেখাচ্ছিল সেটা এক ঝটকায় কমে গিয়ে দাঁড়ালো 46,000 টাকায়। এটাই হলো কোম্পানির আসল চিত্র, প্রকৃত লাভ, যা ভাবা হয়েছিল আর যা সত্যি তার মধ্যে একটা ফারাক কিন্তু বেরিয়ে এলো। কিন্তু দাঁড়ান, গল্প এখনো শেষ হয়নি। এর আসল প্রভাবটা কিন্তু আরও গভীরে। এই ঘটনার একটা দ্বিতীয় এফেক্ট পড়বে ব্যালেন্স শিটের ওপর। কিভাবে? আরে যে টাকাটা আর পাওয়াই যাবে না সেটাকে কি আর অ্যাসেট বা সম্পদ বলে দেখানো যায়? যায় না। তাই কোম্পানির মোট সম্পদের তালিকা থেকেও ওই 4,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। দেখলেন তো, একটা মাত্র ঘটনা, কিন্তু সেটার ধাক্কা গিয়ে লাগলো দুটো রিপোর্টেই। এভাবেই এরা একে অপরের সাথে যুক্ত। তো আমাদের তদন্ত প্রায় শেষ, কিন্তু মূল প্রশ্নটা হলো এই যে এত সব সংখ্যা আর হিসাব নিকাশ, এই ভাষাটা বোঝা সাধারণ মানুষের জন্যও কেন এত জরুরি? কারণ এই গোপন ডায়েরির পাঠক কিন্তু অনেকেই, যারা কোম্পানিতে টাকা লগ্নি করবেন সেই বিনিয়োগকারীরা শুধু লাভ দেখেই লাফিয়ে পড়েন না, তারা দেখতে চান লাভটা নিয়মিত হচ্ছে কিনা। ব্যাংক যখন লোন দেয় তখন তারা যাচাই করে নেয় যে কোম্পানির সেই লোন শোধ করার ক্ষমতা আছে কিনা। এমনকি ওই কোম্পানির কর্মীরাও এটা দেখে বুঝতে পারেন তাদের চাকরিটা কতটা নিরাপদ। এক কথায় বলতে গেলে এটা হলো ব্যবসার একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই একটা কথাই আসলে আজকের পুরো আলোচনার সারমর্ম। এই ভাষাটা বুঝতে পারা মানে কিন্তু শুধু যোগ বিয়োগ বোঝা না। এর মানে হলো যে কোনো ব্যবসার ভেতরের খবর, তার আসল শক্তি কোথায় কিংবা তার দুর্বলতাগুলো কি কি, সেই সবটা বোঝার একটা চাবিকাঠি হাতে পেয়ে যাওয়া। আমরা তো দেখলাম সংখ্যা দিয়ে কিভাবে একটা কোম্পানির গল্প বলা যায়, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, একটা কোম্পানির কর্মীদের কাজে স্পৃহা, মার্কেটে তার ব্র্যান্ডের ওপর মানুষের ভরসা বা নতুন কিছু তৈরি করার ক্ষমতা, এই যে অমূল্য সম্পদগুলো, এগুলো কি ব্যালেন্স শিটের কোনো কলমে লেখা যায়? যায় না। তাহলে কি ব্যবসার আসল গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এই সংখ্যা আর হিসাবের বাইরেই কোথাও লেখা থাকে? এটা কিন্তু ভাবার মতন একটা বিষয়।